সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? সুলতান মাহমুদ গজনবী তার মনের মধ্যে, তিনি তো বাদশা ছিলেন, তার মনের মধ্যে সব সময় তিনটে জিনিস খোঁচা লাগাতো। কি? নাম্বার 1, আমার মা বলছে সুবক্ত গিন হলো তোর বাপ। আমার বাপ তো মিলিটারি ছিল, মাসের পর বাইরে থাকতো। আমার মা খেয়ানত করেনি তো। প্রকৃত কি আমার পিতা সুবক্ত গিন? 2 নম্বর, আমি এত আমল করি, আমার নবী পাকের জিয়ারত কেন নসিব হয় না? 3 নম্বর, পৃথিবীতে বহু দল আছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দল কোনটা? এই তিনটে জিনিস সুলতান মাহমুদ গজনবীর অন্তরে খোঁচা লাগাতো অল টাইম। একদা সুলতান মাহমুদ গজনবী মাগরিবের নামাজের পরে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। ওই সুলতান মাহমুদ গজনবী একটা রাস্তা দিয়ে হেঁটে যান। যেতে দেখে রাস্তার ধারে একটা ঘর রয়েছে। ওই ঘরের জানালাটা খোলা রয়েছে। ওই জানালা দিয়ে ঘরের কিছুটা আলো, এক ফালি আলো রাস্তার উপরে পড়ছে। আর ওই রাস্তার উপরে একজন তালিবুল ইলম বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। রাস্তার ধারে ঘর, সেই ঘরে আলো জ্বলছে, আর সেই আলো কিছুটা রাস্তার উপরে এসে পড়ছে। আর সেই আলো রাস্তায় বসে একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে। সুলতান মাহমুদ গজনবী দেখলেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বাবা ছেলে, এটা পাশে তো মসজিদ রয়েছে, তুমি মসজিদে কোরআন তেলাওয়াত না করে রাস্তার উপরে কেন কোরআন তেলাওয়াত করো? ওই সময় ছেলেটা বলল, মসজিদ ঘরের ভিতরে তো আলো নেই, ভিতরে অন্ধকার, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব? এই বাড়ি কিছুটা আলো রাস্তার উপরে পড়ছে, এই কারণে আমি এই আলোয় রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদ গজনবী বললেন, ও বাবা ছেলে, আজকের যেটা হবার তো হয়ে গেল, যাও আগামী কাল মসজিদের ভিতরে আমি আলোর ব্যবস্থা করে দেব তোমার জন্য, যাতে তুমি ওই আলোয় বসে কোরআন তেলাওয়াত করতে পারো। বাস্তবিক পরের দিন মসজিদে সুলতান মাহমুদ গজনবী আলোর ব্যবস্থা করে দিয়েছে। এই ছেলে, আজকে রাত তোমাকে ওই রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে না। যাও, তোমার এই কোরআন তেলাওয়াতের জন্য আমি মসজিদে আলোর ব্যবস্থা করে দিয়েছি। ছেলেটা গিয়ে দেখে সত্যি মসজিদে আলো, খুব খুশি। দোয়া করছে ছেলেটা, আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের জন্য যিনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তুমি তার মনের সব নিয়তগুলো পূর্ণ করে দাও। ছেলেটা দোয়া করেছে। রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে স্বপ্ন দেখেন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে বলে, এই সুবক্ত গিনের বেটা, তুমি আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার পরকাল আমার আল্লাহ কামিয়াব করে দেন। সূরা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবক্ত গিনের মনে যে তিনটে জিনিস খোঁচা মারতো, আর একটাও বাকি আছে। নবী পাকের জিয়ারত হয়ে গেল। নবী যে বলেছে সুবক্ত গিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্ত গিন। আর 3 নম্বর, নবী পাক বলেছেন আমার একজন ওয়ারিসকে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো। তাহলে পৃথিবীতে যত দল আছে, পীর সাহেব, হাজী সাহেব, দরবেশ সাহেব, কুতুব সাহেব, গৌস সাহেব, যে সাহেব না কেন, তালিবুল ইলমরা সবচেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কি বলেছেন আমার নবী বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া
আল্লামা তোমাদের মধ্যে আল্লাহ পাকের দরবারে সেই মানুষগুলো সবচেয়ে ভালো যে কোরআন শিক্ষা করে আর যিনি কোরআন শিক্ষা দেন এদের আল্লাহর কাছে সবচাইতে এদের মর্যাদা বেশি। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, জানাজাও হয়ে গেছে, কবর হয়ে গেছে, লাশ কবরের ধারে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে কবরের এক সাইড দেয়ালটা ধসে গেল, কবরের এক সাইড দেয়াল ধসে গেল, আর সেখানে পাশে একটা কবর ছিল, কবরটা পুরো আলাদা হয়ে গেল। সবাই দেখছে ওই কবরের মধ্যে একজন তালিবুল ইলম সামনে কোরআন শরীফ নিয়ে কবরের ভিতরে তেলাওয়াত করছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শিখতে শিখতে ইলম শিখতে কেউ যদি মারা যায়, নবী পাক বলেছেন আল্লাহর কবরে একটা ফেরেশতা নিয়োজিত করে দেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে কোরআন শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে। তালিবুল ইলমদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এত সম্মান কাউকে আল্লাহ পাক দেন না। দেখুন না, আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাব থেকে বলছি, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, মুফতি নামুল হক সাহেব কাসিমিল্লাহ লেখা। এর কিছু পীর জুলফিকার আহমদ নকশবন্দি বেঁচে আছে পাকিস্তানে, তার কুতুবাতে জুলফিকার আমি পর্যন্ত 32টা খণ্ড পেয়েছি, এত মোটা 32টা খণ্ড পর্যন্ত পেয়েছি আমি। তিনিও লিখেছেন কিছু, আমি অবাক হয়ে যাই। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন, আর শত শত মুরিদরা বসে আছে চারিদিকে। বাকিবিল্লাহ হুজুরের একজন খাদেম অথবা বড় মুরিদ দাঁড়িয়ে খাজা বাকিবিল্লাহ হুজুরের বড় প্রশংসা করে, আমার পীর এত বড়, আমার পীরের এত কারামত রয়েছে, আমার পীরের এত বুজুর্গি রয়েছে। এইভাবে বাকিবিল্লাহ হুজুরের ব্যাপক প্রশংসা করে খাজা বাকিবিল্লাহ হুজুর মাথা নিচু করে চুপচাপ শুনছেন। আল্লাহ পাক বলছেন বাকিবিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, বাকিবিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, আমি বাকিবিল্লাহকে পরীক্ষা করব। এই নবী পাক বলেছে কেউ যদি কারো সামনে প্রশংসা করে তো সে প্রশংসা করলো না, বরং এক মুঠো মাটি নিয়ে তার মুখে মারল। মুসলমানদের ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো নিজের প্রশংসা শুনতে ভালোবাসা, খোদ পছন্দ বলে। অনেক বক্তারাও আছে ওয়াজ করে বলে কিরকম হলো, বলে হুজুর ফাটাফাটি, তো হুজুরও ফাটাফাটি, পুরো 1.5 কুইন্টাল ওজন হয়ে গেছে হুজুর। যদি বলে হুজুর ভালো হয় বেলুনের মতো চুপসে যায়। ওদের ধ্বংস হতেও খুব বেশি সময় দেরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকিবিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমগুলো ছিনিয়ে নিলেন, কারণ ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। তার সামনে এত প্রশংসা করা হলো, বাকিবিল্লাহ তো নিজে মুখ বন্ধ করে শুনছেন। জাহিরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ ছিনিয়ে নিলেন। খাজা বাকিবিল্লাহ হুজুর কেঁদে জারেদার হয়ে যায়, ও আমার আল্লাহ পাক সূরা ফাতিহাটা মুখস্থ নাই, আমি কি অপরাধ করলাম? আল্লামা
ইলম চলে গেল, বাতিনি ইলমগুলো চলে গেল। আমার আল্লাহ পাক বাকিবিল্লাহ হুজুরের অন্তরে ইলকা মেরে দিলেন। এমনি করে ইলকা মেরে দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বাকিবিল্লাহ, তুমি তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসো, তাই আমি তোমার ইলমগুলো শিখিয়ে নিলাম। তুমি যদি তোমার পূর্বের হালতে ফিরে যেতে চাও, ও বাকিবিল্লাহ, ওই দেখো মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার তালিবুল ইলমদের কাছে চলে যাও। ওরা যদি তোমার জন্য দোয়া চায়, ওই কোরআনের পাখিরা যদি তোমার জন্য দোয়া চায়, আমি ওদের দোয়ার বরকতে তোমার জাহিরি বাতিনি ইলমগুলো আমি ফিরিয়ে দেব। প্রথম সারির আল্লাহর ওলি মাদ্রাসার সামনে চলে গেছে ভিখারির মতো। ওস্তাদরাও দাঁড়িয়েছে, ছাত্ররাও দাঁড়িয়ে গেছে। কত বড় আল্লাহর ওলি! বাকিবিল্লাহ হুজুর বলছে, তোমরা আমার সম্মানে দাঁড়িয়েছো, এই আমার সূরা ফাতিহাটা মুখস্থ নেই, আমার হালত তো এই তালিবুল ইলমরা একটু বাকিবিল্লাহর জন্য দোয়া করো। আমি দোয়ার ভিখারি হয়ে এসেছি। সঙ্গে সঙ্গে তালিবুল ইলমেরা হাত তুলে দোয়া করে, উস্তাদেরা হাত তুলে দোয়া করে বাকিবিল্লাহ হুজুরের জন্য। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমের দোয়ার বরকতে বাকিবিল্লাহ হুজুরের জাহিরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত ইজ্জত দিয়েছেন তালিবুল ইলমদের। এই দেখেন তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। তাওয়াক্কুল শাহ খুব উদার প্রকৃতির ছিলেন। তিনি একটি লঙ্গরখানা খুলে রেখেছিলেন। গরীব মিসকিন এতিম অসহায় কাঙাল এরা ফ্রিতে খেয়ে যেত, ওখান থেকে পয়সা লাগতো না, আসতো খেয়ে চলে যেত। রাত দিন রান্না হতো, আর রাত দিন ফকির মিসকিনরা কাঙালরা এসে খেয়ে চলে যেত। বছরের পর বছর যাচ্ছে। একদিন হযরত তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছে। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন, ও বাবা তাওয়াক্কুল শাহ, তুমি তো আমার আল্লাহকে প্রতিদিন দাওয়াত দাও, আমি রাসূলুল্লাহকে তো দাওয়াত দিলে না একদিনও। এই তুমি তো আল্লাহকে রোজ দাওয়াত দাও, তা আমাকে তো দাওয়াত দিলে না, আমি নবী আমাকে দাওয়াত দিলে না। হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না, আমি আল্লাহকে দাওয়াত দেই, আপনাকে দাওয়াত দেই না, ব্যাপারটা বুঝতে পারি না। নবী আবার বললেন, তুমি গরীব মিসকিন এতিম অসহায়দের ফ্রিতে খেতে দাও, ও তো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত করা হলো। এই তাওয়াক্কুল শাহ, যদি তুমি তালিবুল ইলমের কোরআনের ছাত্রদের খেতে দিতে, যদি তুমি হাফেজ আর আলেমদের খেতে দিতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করা হতো। বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা তালিবুল ইলম যারা কোরআনের হাফেজ, যারা আলেম, যদি ওদের দাওয়াত করে খাওয়াতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করা হতো। পরের দিনে তাওয়াক্কুল শাহ টোটাল শহরের ভিতরে যত মাদ্রাসা আছে, পুরো মাদ্রাসার ছাত্র, উস্তাদ এবং শহরে যারা আলেম হাফেজ সবাইকে দাওয়াত করে তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি খেতে দিলেন। আপনি একজন তালিবুল ইলমকে সহযোগিতা করবেন, মানে হলো আপনি আমার নবী পাককে সহযোগিতা করেছেন। জানেন ওই এক কিতাবের ভিতরে একজন হাজী সাহেব তার বাড়িতে মাদ্রাসার চারটে ছেলে লজিং এ খাওয়া দাওয়া করত। অনেক জায়গায় আছে লজিং এ ছেলেরা খাওয়া দাওয়া করে, পয়সা দিতে হয় না, একজনের বাড়িতে খায়, মাদ্রাসায় পড়ে। তো এক হাজী সাহেব চারটে ছেলে রেখে দিয়েছে।
জি আরে তো কোন লাগে আমাদের এই তো আপনাদের বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখবেন আমার খুব গরিব মানুষ ছিলেন আমার খুব গরিব মানুষ না খাটলে খাওয়া হতো না মাদ্রাসার চারটে ছেলে একসঙ্গে লজিং থাকতো তার মধ্যে আমাদের মরহুম এলেম বংশ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ছেলে মনিরুল থাকতো চারজনের মধ্যে মালঞ্চ দারুস শরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদ হাফিজুর রহমান সাহেব জি হুমায়ুন মাদ্রাসার সুপারের ছেলে কাটিয়াহাটে একজন হাজী সাহেবের ছেলে চারজন একসঙ্গে ছিল না খাওয়া হতো না জিজ্ঞেস করলে বলতো আল্লাহ আমার উপোস রাখবে তাই মাদ্রাসার তালিবুল ইলমদের উপোস রাখবে না ওদের ওসিলায় আল্লাহ আমার দুটো দেন জি আমাদের পানিগুলা হাফিজ সাহেব হুজুর পর্যন্ত আমার আব্বার তুমি একসঙ্গে এতটা ছেলে রেখে দিয়েছো কেন বলে হুজুর দোয়া করেন আর বলল প্রথম মাদ্রাসায় যত ছাত্র আসবে যতদিন না তাদের লজিং না হবে ততদিন আমার বাড়ি খাবে ওই চারটের উপরে ওগুলো আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি তো এই হাজী সাহেব মাদ্রাসার চারটে ছেলেকে লজিং রেখে দিয়েছে একদা বৈকাল আসরের নামাজের পরে মাদ্রাসার তালিবুল ইলমেরা একটু দৌড়দৌড়ি খেলাধুলা করে হাজী সাহেব দেখে তার বাড়িতে যে চারটে ছেলে খাওয়া দাওয়া করে ওই চারটে ছেলে মাদ্রাসার সামনে দৌড়দৌড়ি খেলাধুলা করে হাজী সাহেব বড় পরেজগার মানুষ বড় ফতোয়া মেনে চলা মানুষ হাজী সাহেব বলে খেলা তো হারাম সব খেলা হারাম তারপরেও এরা মাদ্রাসায় পড়ে আবার খেলাধুলা হারাম কাজ করে ওই হাজী সাহেব চারটে ছেলেকে ডেকে বলল তোরা মাদ্রাসায় পড়ে এত বড় বেয়াদব হয়ে গেলি যে তোরা খেলাধুলা করছিস আমার রাসূল খেলাধুলাকে হারাম করে দিয়েছেন যা 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 আজ থেকে কেউ যেন আমার বাড়িতে আর খেতে যাবে না আমি আর তোদের রাখবো না আমার বাড়ি আর খেতে যাবি না খেলাধুলা করছিস ছেলে চারটে ছেলে বলছে লজিং যখন নেই আপাতত চল বাড়িতে যাই তো চারটে ছেলে বাড়িতে গেছে ওই রাতে হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে ওই হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে আর আল্লাহ পাক জাহান্নামের উপরে পুল সিরাত বানিয়েছেন খুব মন দিয়ে শুনুন পুল সিরাত চুলের চেয়ে সরু তলোয়ারের চাইতে ধার তার দুই পাশে লোহার ধারালো তীক্ষ্ণ কাঁটা লাগানো কেউ গেলে পায়ে জড়িয়ে টানবে পড়লেই নিচে জাহান্নাম তাও আবার 5000 বছর সোজা উঠতে হবে 5000 বছর সমতলে যেতে হবে 5000 বছর নিচে নামতে হবে যদি পড়েছে ডাইরেক্ট জাহান্নামে আরে পুল সিরাত কেউ যদি অবিশ্বাস করে সে দিশি বেঈমান না সে হাইব্রিড বেঈমান পুল সিরাত জাহান্নামের উপর কোন কাফের বেঈমানদের পুল সিরাত পার হতে হবে না কাফের বেঈমানদের জন্য আলাদা বাইপাস রয়েছে ওই বাইপাস দিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে কিন্তু মুসলমান ঈমানদার পুল সিরাত পার হতে হবে কে পার হবে হাজী সাহেব সব দেখে কিয়ামত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা জান্নাত পুল সিরাতের ওই পারে রয়েছে যা 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 পুল সিরাত পার হয়ে তোরা ওই পাশে জান্নাতে চলে যা হাজী সাহেব বলছেন আমি এবারে উঠলাম আমি পুলের উপরে উঠলাম দুটো পা গেলাম ঘুটঘুটে প্রায় অন্ধকার আবার কিছু মানুষের জন্য আলো থাকবে ও ভাইরা হাজী সাহেব একটা
দুটো পা গিয়ে টলমল করে যেন পড়ে গেল জাহান্নামে পড়ে গেল ভাব। হাজী সাহেব লক্ষ্য করে দেখে তার বাড়িতে যে চারটে মাদ্রাসার ছেলে কোরআনের হিফজ করে আর তার বাড়িতে খাওয়া দাওয়া করত, ওই চারটে ছেলে তো ওই দৌড়দৌড়ি করে পার হয়ে যাচ্ছে। দুনিয়া যেরকম দৌড়দৌড়ি খেলা ছিল ওই রাম দৌড়দৌড়ি করতে করতে ওরা পুলিশরা পার হয়ে যাচ্ছে হাসতে হাসতে। কিন্তু এদিকে হাজী সাহেবের অবস্থা বিশাল খারাপ, গেল পড়ে। ওই চারটে ছেলে তলিবুল ইলম পিছনের দিকে একবার ফিরেছে। আল্লাহ শান্ত পিছনে একবার ফিরে দেখছে তার লজিং ম্যান মানে সেই হাজী সাহেব টলমল করছে, পড়ে গেল। বলছে আরে আমাদের ওই হাজী সাহেব চাচাজি ওই দেখ পড়ে গেল চল আমরা বাড়ি খাওয়া দাওয়া করতাম, তিনি আমাদের জন্য করতেন, আমরা বলেছি বলে তিনি আমাদের নাই বলেছেন তাড়াতাড়ি চল। চারটে ছেলে দৌড়ে পিছনে ফিরে এলো, এসে হাজী সাহেবের হাত ধরে টানতে পুরো পুলিশরা পার করে দিয়েছে। বলুন না সুবহান। আর হাজী সাহেবের ভেঙে গেছে, হাজী সাহেবের ভেঙে গেছে, ঘুম ভেঙে চিন্তা করছে আমার নামাজ, আমার রোজা, জি আমার তাহাজ্জুদ, আমাকে পুলিশরা পার করতে পারছিল না। ওই চারটে ছেলে যাদের আমি লজিং এ রেখে খেতে দিতাম, ওরাই আমার হাত ধরে পুলিশরা পার করে দিল, তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করলাম। এটা তো আমার ঠিক হয়নি। হাজী সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ে দৌড়ে সেই চারটে ছেলের বাড়ি গেছে, কান ধরে অন্যায় স্বীকার করে, ও বাবারা আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও, তোমরা আমার বাড়ি চলো, যেমন আমার বাড়ি খাওয়া দাওয়া করতে আর মাদ্রাসায় পড়াশোনা করতে ওইভাবে তোমরা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়বে। ছেলেগুলো বলে চাচাজি আপনি হলেন আমাদের মুরব্বি, আপনি এরকম করবেন না, আমরা বড় লজ্জা পাই, বেয়াদবি মনে করি। না বাবা আমার বড় ভুল হয়ে গেছে, চলো বাবা। খুব হাতে পায়ে ধরছে, এই কেন কি হয়েছে? তো রাতের স্বপ্নের কথা খুলে বলল বাবা এই বিপদ, আমি পড়ে যাচ্ছিলাম জাহান্নামে, তোমরাই আমার হাত ধরে টেনে নিয়ে গিয়েছো, তোমাদের ওসিলায় পুলিশরা পার হয়েছি আর তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করলাম। চারটে ছেলের হাতে পায়ে ধরে আবার তার বাড়িতে নিয়ে এসে লজিং রেখে দিয়েছেন। কত আমল করি আমরা, কত তাহাজ্জুদ করি, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু এই আমলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হারগিজ জায়ে করে দেবেন না, বেকার করে দেবেন না। জানেন কিয়ামতের দিনের কথাটা আমি বলছি, তার আগে আরো একটা কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট কথা, ওই একই কিতাব থেকে বলছি, মুফতি এনামুল হক সাহেব কাসেমী লেখা, আমার খুজরো মৌলভীর লেখা না, তিনি লিখছেন এরকম রাস্তার ধারে একটা ঘর আছে, রাস্তার ধারে একটা ঘর আছে, আর মাগরিবের নামাজের পরে যখন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, বেশ কিছুটা রাত এসে গেছে, একটা ছেলে তলিবুল ইলম সে ঘরের ভিতরে কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। আগের দিনে ছিল যখন আমাদের দেশে কারেন্ট বা বিদ্যুৎ আসেনি, আমরা ল্যাম্প ব্যবহার করতাম, পাটের বাতি দিয়ে কেরোসিন দিয়ে বাতি জ্বলতো, হারিকেন জ্বলতো, জি ল্যান্টার্ন চলতো। তো ওই কোরআন তেলাওয়াত করতে করতে কখন ওই কেরোসিন ফুরিয়ে গেছে, আর কেরোসিন ফুরিয়ে গেছে মানে বাতিটাও নিভে গেছে, ঘর অন্ধকার। ছেলেটা খুব আফসোস করে বলছে, আল্লাহ তুমি আমাকে এত অসহায় কেন বানালে আল্লাহ, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, আমার কাছে পয়সা নেই,
যে আমি তেল কিনে এনে বাতি জ্বালিয়ে আবার তোমার কালামটা তেলাওয়াত করব। আল্লাহ আজ রাতের কি তোমার কালাম তেলাওয়াত করতে পারবো না। ঠিক ওই সময় একটা মদখোর সে মদ খেতে যাচ্ছিল বাড়ির বাইরে দিয়ে। এই লোকটা জীবনে এমন কোনো পাপ নেই যে পাপ সে করেনি, আর ওর প্রত্যেক দিনের রুটিন হলো মদ খাওয়া। দিনেও খেত, রাতেও খেত। সে ঠিক ওই সময়ে ওর ঘরের পাশ দিয়ে মদ খেতে যাচ্ছিল। আরে ছেলেটার ওই আফসোস ভরা কথাগুলো ওই মাতালটার কানে গেল। মাতালটা ঘরের ভিতরে গিয়ে বলে, বাবা তুমি একটুখানি আগে কি বলছিলে? বলে, চাচাজি আমি কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতিও নিভে গেছে, কাছে একটা পয়সা নাই, আমি কেরোসিন কিনে বাতি জ্বালিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করব। তাই আমার আল্লাহ পাককে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে এত অসহায় এত গরীব কেন বানালে? এই মাতালটা বলছে, বাবা এখানে অপেক্ষা করো, তুমি দাঁড়াও। আমি তো বাবা মদ খেতে যাচ্ছিলাম, তা আমার যে টাকা দিয়ে মদ কিনবো ওই টাকাটাই আমার পকেটে রয়েছে। তো আমি আজকে আর মদ খাবো না, আমি ওই মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দিচ্ছি। জি আমি বইটার নাম বলেছি, আবারও বলছি, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, দ্বিতীয় খণ্ড। লোকটা চলে গেল, এই দূরে দোকান ছিল, সেই দোকান থেকে ওই কেরোসিন কিনে এনেছে। এনে বলছে, বাবা এই নাও, আমার মদ খাবার টাকা দিয়েই কেরোসিন কিনে এনেছি, আজ আর মদ খাবো না, তুমি বাতি জ্বালাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো। আর একটা কথা বলি শোনো, আমি কালকেও মদ খাবো না, আগামী কাল থেকে আমি যে টাকা দিয়ে মদ কিনতাম আমি সেই টাকা দিয়ে তোমার পিছনে ব্যয় করব, যাতে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো। তোমার যাবতীয় খরচ আমি করব, আমার মদের টাকা দিয়ে মদ আর খাবো না। লোকটা ফিরে বাড়ি চলে গেছে, মদ খাওয়া হলো না, বাড়ি চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানকে বুঝতে পারি, ওই রাতের বেলা ওই মাতালটা কিভাবে মারা গিয়েছে, যে কোনো ভাবেই হোক না কেন ওই মাতালটা মারা গিয়েছে। সকালবেলা গ্রামে খবর হয়ে গেল, ও আল্লাহর নাফরমান ওই মাতালটা মারা গিয়েছে। গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে গেল, সবাই বলে, না আমরা ওরা গোসল দেব না, কাফন দেব না, ওর জানাজা দেব না, কবর দেব না। এমন পাপ নেই যে পাপ করেনি, মদ ছাড়া কিছু চিন্ত না, জীবনে কোনোদিন আমার আল্লাহ পাকের সামনে একটা সাজদাও দেয় না। না ও লাশটাকে মাঠের মাঝখানে ফেলে আসি, শিয়াল কুকুরে খেয়ে নি, চিল শকুনে খেয়ে নি। সবাই লাশটা ধরে সেই দূরে মাঠের মাঝখানে ফেলে দিয়েছে, দিয়ে বাড়ি চলে এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেছে, লাশ সেখানেই পড়ে আছে। পচেওনি, ফুলেওনি, গন্ধ হয়নি, মশা মাছি পর্যন্ত ওই লাশের গায়ে বসে। সপ্তম দিনের রাতে সেই সাবডিভিশনে 8 জন আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল, মানে ছিল 7-8 ব্যক্তি। তো 8 জন ব্যক্তি এক জায়গায় বাড়ি নয় কিন্তু, জি হয়তো এখানে একজনের বাড়ি, সেই চুরুলি একজনের বাড়ি, হয়তো সেই লঞ্চে একজনের বাড়ি, এইরকম।
এই 8 জন একই স্বপ্ন দেখছে। কে যেন বলে, তুমি যদি তোমার ভাগ্যের দরজা খুলে নিতে চাও, তোমার তকদীরের দরজা যদি খুলে নিতে চাও, তোমার দরজা যদি বুলন্দ করে নিতে চাও, চলে যাও অমুক জায়গায় একটা লাশ পড়ে রয়েছে, ওই লাশটাকে ওই গ্রামে নিয়ে গোসল দাও, কাফন দাও, জানাজা দাও, কবর দাও। সকালবেলা ওই 8 জনা নিজে নিজে বাড়ি থেকে ঠিক ঠিকানায় চলে গিয়ে এক জায়গায় গিয়ে দেখতে একটা লাশ পড়ে রয়েছে। ভাই তুমি বলে, আমি রাতে এই স্বপ্ন দেখে এসেছি। আমি তো তাই দেখেছি। ও বলে, আমি তো একই স্বপ্ন দেখলাম। সবাই মিলে লাশটা ধরে ওই গ্রামে নিয়ে আসলো। যে গ্রামে ওই লাশের বাড়ি, ওর বাড়ি ওই গ্রামে নিয়ে আসলো। বিশাল বড় একটা ময়দান, এই 8 জন আল্লাহর মাহবুব বান্দারা ওই লাশটাকে গোসল দিল। চারিদিকে গ্রামে খবর হয়ে গেল, অমুক আল্লাহর ওলিরা ওই যে লাশ আমরা ফেলে দিয়ে এসেছিলাম, ওই লাশটাকে তুলে এনে গোসল দিচ্ছে। ওই ময়দানের চারিদিকে লোকারণ্য হয়ে গেল। এই 8 জন আল্লাহর মাহবুব বান্দারা গোসল দিয়ে লাশটাকে কাফন পরিয়ে দিল। জানাজার জন্য এবারে তৈরি হয়। সব গ্রামের মানুষেরা বলে, হুজুর আমরা ঘৃণা করে ওকে ফেলে দিয়ে এলাম, ও ছিল সারাবি, ও ছিল বড় পাপী, আমরা ওকে ঘৃণা করে ফেলে দিলাম। আর আপনারা তুলে এনে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজার জন্য রেডি হন। ইনারাও দেখছেন তাই, বাস্তবিক তো তাই। তো বিখ্যাত মত তো বলছে, তোমরা এখানে যারা আছো কেউ জানো এই লোকটার বিশেষ কোনো আমলের কথা তোমরা জানো? সবাই বলছে, না না, ও জীবনে একটা ভালো কাজ করেছে এরকম প্রমাণ নেই। সবাই তাই জানে। এখন ওই ভিড়ে সেই কেরোসিনের দোকানদার ছিল, যে দোকান থেকে কেরোসিন কিনে এনেছে সেই দোকানদার ছিল। দোকানদার সামনে এসে বলছে, হুজুর এই যে রাতে মারা গিয়েছিল ওই রাতের একটা কথা জানি। কি? ওই রাতে ও মদ খাবার টাকা দিয়ে একটা তলিবুল ইলমকে কেরোসিন কিনে দিয়েছিল যাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে রাতে। এটা আমি জানি। সেই রাতে ওর মদ খাওয়া হয়নি, ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল। আর সেই তলিবুল ইলমটা সেও ছিল ওখানে। ওই তলিবুল ইলমটা কাঁদতে কাঁদতে সামনে চলে এলো, হুজুর আমি হলাম সেই তলিবুল ইলম, আমার কেরোসিন পুড়িয়ে গিয়েছিল, বাতি নিভে গিয়েছিল, তাই এই মুর্দা লোকটা ওর মদ খাবার টাকা দিয়ে আমার কেরোসিন কিনে দিয়েছিল। আমার কাছে ওয়াদা করেছিল, আমি আর কোনোদিন মদ খাবো না বাবা, আমি যে টাকা দিয়ে মদ খেতাম ওই টাকা তোমার কোরআন শিক্ষার পিছনে, কোরআন তেলাওয়াতের পিছনে আমি ব্যয় করব। এই নবী পাক বলেছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়েও ভালো। ওই যে নিয়ত করলো আমি আর জীবনে মদ খাবো না, ওই টাকা তোমার পারপাস ব্যয় করব, জি বেঁচে থাকলে করতো, বেঁচে নেই। ওই যে নিয়ত করেছিল ওর আমল করার চাইতে অনেক ভালো। এই 8 জন আল্লাহর ওলিরা বলছে, হয়তো লোকটা সারাবি ছিল, পাপী ছিল, নাফরমান ছিল, তারপরেও যে রাতে মারা গেছে সেই রাতে যে আমলটা করেছে এইটাই ওর জীবনের বড় প্লাস পয়েন্ট। এই আমলটাই ওর জীবনের বড় প্লাস পয়েন্ট। এই 8 জন আল্লাহর ওলিরা জানাজার দিনে দাঁড়িয়ে গিয়েছেন। সারা গ্রামের মানুষেরা ময়দানে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, সবাই মিলে জানাজা নামাজ আদায় করে নিল। জানাজা হয়ে গেল, এবারে কবরে তাকে
দাফন করে দেওয়া হলো। কবরে দাফন হয়ে গেল, দাফন করে যে যার বাড়ি ফিরে এসে এই 8 জন আল্লাহর ওলিরা তারা রাতের স্বপ্ন দেখছে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমার রাসূল বসে আছেন, অনেক সাহাবারা আছেন, আর ওই সেই মাতালটা ওই ব্যক্তি আমার নবী পাকের এরকম পাশে বসে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে এরা তো অবাক, আরে সারা জীবন মদ খেয়েছে, নাফরমান করেছে, না হয় একটা রাত্রি একটা কোরআনের ছাত্রকে কেরোসিন কিনে দিয়েছিল মদের টাকা দিয়ে। তাই এত বড় দরজা। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, এ বাবারা তোমরা কি বড় অবাক হয়ে গেলে নাকি? না, ও সারাবি ছিল, ও পাপাচার ছিল, ও আল্লাহর নাফরমান বান্দা ছিল, সবই আপন জায়গায় ঠিক রয়েছে। কিন্তু না, যে রাতের বেলা মারা গিয়েছে ওই রাতেও একজন তালিবুল ইলমের কোরআন তেলাওয়াত করতে সুযোগ করে দিতে গিয়ে ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল, আগামী দিনে দেবে বলে ওয়াদা করেছিল। তাই আমার আল্লাহ পাক ওই আমলের কারণে ওর সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতের 70 জন হুরের সঙ্গে ওর বিবাহ দিয়ে দিয়েছেন। এমনকি আমি রাসূলুল্লাহ আমার পাশে বসবার সুযোগটাও পেয়ে গেছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কতটা আমল করেছি আমরা, নির্ভরযোগ্য কি আমল আছে, এই আমলটা আমার আল্লাহ পাক জায়েজ করে দেবেন না, বেকার করে দেবেন না। আর কপালটা আরো খুলবে কোথায় জানেন? আমি বলছি কপালটা খুলবে আরো কোথায়? প্রথম আগে আমাদের জানতে হবে কিয়ামতের দিনটা কেমন হবে, হাসর ময়দানটা কেমন হবে। আমি বইপত্র কিতাবপত্র পড়েই ওয়াজ করছি আমি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। কত দূর হতে পারে আন্দাজ করেন? 9,30,00,000 মাইল। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এখান থেকে তো বসে দেখে সূর্য একটুখানি দেখায়। এই সূর্যের যে উত্তাপ, যে গরমি, তার 2000 কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে পড়ে। সূর্যের থেকে যে আলো বের হয়, দেখেন না বৈশাখ জ্যৈষ্ঠ পরিমাণ রোদের উপরে গরম পড়ে, ওই সূর্যের মূল উত্তাপ তার 2000 কোটি ভাগ করে এক ভাগ পৃথিবীতে পড়ে। তাই কি অবস্থা হয়? গাড়িতে এসি, বাড়িতে এসি, গাছতলায় বাসতলায় কোল্ড ড্রিঙ্কস, এসি, আইসক্রিম, কি না করি গরম থেকে বাঁচবার জন্য। যে সে তো 2000 কোটি ভাগের এক ভাগ পড়ছে, তাও 9,30,00,000 মাইল থেকে। ওই সূর্য যদি আরো 1 কোটি মাইল নিচে নেমে আসে, মনে করেন 8 কোটি মাইল দূরে যদি নেমে আসে, পৃথিবীটা পুরো সারকার হয়ে যাবে। না 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 না, কিয়ামতের দিনে হাসরের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না, 8 কোটি মাইল দূরে থাকবে না, 1 কোটি মাইল দূরে থাকবে না, 1 লক্ষ মাইল দূরে থাকবে না, 1000 মাইল দূরে থাকবে না, 100 মাইল দূরে থাকবে না, 50 মাইল দূরে থাকবে না। মরহুম রাসূলুল্লাহ বললেন, হাত্তা ইয়াকুনা
মিকদারা মিলিন সূর্যটা জমিন থেকে 1 মাইলের ভিতরে নেমে আসবে জমিন থেকে 1 মাইলের ভিতরে নেমে আসবে আর এই 2000 কোটি উত্তাপ সব জমিনে পড়বে ঠান্ডা মাথায় চিন্তা করুন 2000 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পড়ছে তো 30 লক্ষ মাইল থেকে আর কিয়ামতে 1 মাইলের ভিতরে থাকবে 2000 কোটি উত্তাপ সব পড়বে জমিনে পাহাড় থাকবে না গাছপালা থাকবে না ঘরবাড়ি থাকবে না নদী নালা সাগর পুষ্করিণী থাকবে না গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে ও আমার ভাইরা কি কঠিন দিন হবে কোরআন কারীম আমার আল্লাহ পাক বলেন ওয়াতারান্না সাসকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ হে নবী কিয়ামতের দিনে আপনি দেখবেন মানুষেরা যেন নেশাগ্রস্ত হয়ে রয়েছে চোখগুলো লাল হয়ে গেছে পাগুলো ঠিক পড়ে না কিন্তু না ওরা নেশাখোর নয় ওরা নেশাগ্রস্ত নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাব বড় কঠিন এমন কি আল্লাহ বলেছেন যে বাচ্চারা বাচ্চাবেলায় মারা গেছে কিয়ামতের দিনের আযাব থেকে তারা বুড়ো হয়ে যাবে চুল পেকে যাবে চামড়া ঢিলা হয়ে যাবে যে মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে কিয়ামতের দিনের অবস্থা দেখে তার বাচ্চা কখন প্রসব হয়ে যাবে সে নিজেও জানতে পারবে না মানুষ কাঁদবে নিজের জন্য কাঁদবে আল্লাহ আমাকে বাঁচাও চোখের পানি থাকবে না রক্ত বেরোবে রক্তের দরিয়া স্রোত বয়ে যাবে কাজ হবে না ঘামে কারো গিরো পর্যন্ত যার যেমন পাপ হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত কেউ হাবুডুবু খাবে ঘামের মধ্যে জমিনটা তামা হয়ে যাবে টকটকে লাল হয়ে যাবে লোহায় আগুনের পাত দিলে যেমন টকটকে লাল হয় তার চাইতে অনেক গুণ বেশি লাল হয়ে যাবে পায়ে কারো জুতা থাকবে না গায়ে কারো জামা থাকবে না কোন ছায়া থাকবে না আমার রব্বুল আলামিনের আরশে আযমের ছায়া ছাড়া ওই দিনে সব নবীরা কেঁদে সারদার হয়ে যাবে এই দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কাঁদতেন আল্লাহ আমি কারো জন্য কাঁদি না ও আল্লাহ আমি ইব্রাহিমকে তুমি আজ বাঁচিয়ে দাও ওই দেখুন মুসা কালিমুল্লাহ তিনিও কেঁদে সারদার হয়ে কোথায় পড়ে ও আমার মালিক আমি কারো জন্য কাঁদি না রে মাওলা আমি মুসাকে তুমি বাঁচিয়ে দাও ওই দেখুন ঈসা রুহুল্লাহ তিনিও কেঁদে জারে জ্বর হয়ে আমি আমার মরিয়মের জন্য কাঁদি না আজ ঈসা আমি আমাকে তুমি বাঁচিয়ে দাও সব নবী রাসূলেরা পীর পয়গম্বরেরা ওলিয়া উলিয়ারা গাউস কুতুবেরা কেঁদে জারে জ্বর হয়ে যাবে শুধু একজনা কাঁদবেন কেঁদে জারে জ্বর হয়ে যাবে ও আমার মাওলা আমি আব্দুল্লাহর ভেটা আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূল আমি বাঁচতে চাই না আমাকে বাঁচাতে হবে না মাওলা আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও সেই দিনে ওই কঠিন দিনে আল্লাহ বলবেন এই হাফেজরা এই আলেমেরা এদিকে আয় সবাই বসবে আল্লাহ বলবেন এই হাফেজ সাহেবরা তোদের সিনায় আমি কোরআন লিখে দিয়েছিলাম তোদের ক্ষমা করে দেব বলে এই আলেমেরা তোদের সিনায় আমি ইলম লিখে দিয়েছিলাম তোদের ক্ষমা করে দেব যা তোদের হিসাব না জান্নাতে চলে যা এই বলুন না সুবহানাল্লাহ আলেমরা হাফেজরা চলে যাচ্ছে কোথায় জান্নাতে আর আল্লাহ পাক ডাকবেন এই হাফেজ সাহেবরা এই আলেমরা ফিরে আয় সব ফিরে আয় এই তোরা এমনি হাফেজ হয়ে গিয়েছিলি এমনি আলেম হয়ে গিয়েছিলি না আল্লাহ তা নয় তো তাহলে
আল্লাহ কে জমি দিয়েছে মাদ্রাসা তৈরি করবার জন্য, কেউ টাকা দিয়েছে, কেউ ইট দিয়েছে, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমরা যাতে কোরআনের হাফেজ হতে পারি, আলেম হতে পারি, তাই তাদের সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা পরিচালন হয়েছে, আমরা সেখানে পড়ে হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে বলবেন, হে হাফেজেরা, হে আলেমেরা, শোন, যাদের অবদানে, যাদের সাহায্য সহযোগিতায় তোরা কোরআনের হাফেজ হতে পেরেছিস, তোরা আলেম হতে পেরেছিস, আমি আল্লাহ পাক আমার কোরআনের খাতিরে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। তাদের হিসাব নেব না, ওদের নিয়ে তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিনে কপাল খুলে যাবে। নবিয়ানা মেম্বারে কথা বলছি, আর গজল বলে সময় নষ্ট করছি না। আমি চেষ্টা করছি যাতে একটা মিনিট ফালতু সময় নষ্ট না হয়, আর এটা আমার চিরাচরিত অভ্যাস। সেই দিনে আল্লাহর কসম কপাল খুলে যাবে। আর কিয়ামতের দিনে তো সব ধ্বংস হয়ে যাবে। একটু আগে বললাম সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিনে, তবে মাদ্রাসা আর মসজিদগুলো ধ্বংস হবে না। মাদ্রাসা, মসজিদ এই দুটো জিনিস ধ্বংস হবে না। কিয়ামতের আলামতগুলির একদম শেষের দিকে একটি আলামত হলো কাবা ভেঙে দেওয়া হবে, হজ বন্ধ হয়ে যাবে। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে এসেছে। এমন কি নবী পাক বলেছে যে কাবা ভাঙবে আমি তাকে দেখতে পাচ্ছি এখন। সাহাবারা বললেন, হুজুর তা দেখতে কেমন? নবী বললেন, সে হাবশী বংশোদ্ভূত হবে, কপাল উঁচু, গায়ের রংটা কালো, পেশিগুলো সরু সরু, মাথার চুল ছোট ছোট। সে আমার কাবা ভেঙে কাবা সম্পদ লুটপাট করে নিয়ে নিয়েছে। মসজিদ আর মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। এমন কি এরা সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল করবে। মসজিদে নববীও, মদিনা শরীফের মসজিদে নববী শরীফটাও ওখানে থাকবে না। পশ্চিম প্রান্তে গিয়ে টলমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, সব ধ্বংস হয়ে গেল, পাহাড় নাই, পর্বত নাই, নদী নালা নাই, হোটেল নাই, ফ্ল্যাট নাই, ঘর বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেল। মসজিদ আর মাদ্রাসাগুলো কেন ধ্বংস হয়ে গেল না? একবার জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন চলে আসবেন আর বলবেন, হে মাদ্রাসারা, হে মসজিদেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? সব ধ্বংস হয়ে গেল। ওই দিনে আমার আল্লাহ পাক ওই মাদ্রাসা মসজিদের ইটগুলো কথা বলবে, পাথরগুলোকে জবান দেবেন আমার আল্লাহ। মাদ্রাসা মসজিদের প্রতিটা জিনিসপত্রকে আমার আল্লাহ জবান দেবেন। মাদ্রাসার ইটগুলো, পাথরগুলো, রডগুলো বলবে, মসজিদেরও বলবে, হে আল্লাহ পাক, মসজিদ বলবে যে আমাকে বানিয়েছে যারা, সহযোগিতা করে বানিয়েছে, জমি দিয়ে, টাকা দিয়ে, ইট বালি দিয়ে, আর যারা আমার ভিতরে নামাজ পড়েছে আল্লাহ, ওরা আমার পরিবার পরিজন, ওদের দিয়ে আমার বুকের ভিতরে না নিয়ে ধ্বংস হব না। মাদ্রাসাও বলবে, আল্লাহ যারা এই মাদ্রাসা বানাবার জন্য জমি দিয়েছে, ইট বালি সিমেন্ট ও টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, ওরা হলো আমার ভিতরে পড়াশোনা করেছে, যারা পড়িয়েছে, ওদেরকে বুকে না নিয়ে ধ্বংস হব না।
জি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবেন, আল্লাহ মসজিদ মাদ্রাসার প্রতিটা ইট পাটকেল বালু কোনা রড সিমেন্ট সব কথা বলছে, সব কথা বলছে আল্লাহ। যারা সহযোগিতা করেছে তাদেরকে না নিয়ে ধ্বংস হবে না। আল্লাহ ঠিক বলেছে, ঘোষণা দিয়ে দাও যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে, ইট রড সিমেন্ট টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, মাদ্রাসা কিভাবে চলবে তার খরচ যাদের সাহায্য সহযোগিতায় হয়েছে তাদের ওই মাদ্রাসায় ওই মসজিদে তারা যেন ঢুকে যায়। জিবরাইল ঘোষণা দিয়ে দেবেন, ব্যাস প্যাসেঞ্জার মসজিদ মাদ্রাসায় সব ভরে যাবে। ওই দিনে কাবা খানায় কাবা উঠবে নববধূর মতো। আর যারা হজ করেছে, উমরা করেছে, কাবা তওয়াফ করেছে, সব কাবার ওই গেলাপ ধরে বাদুড়ের মতো ঝুলে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবে দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলোতে। আর প্যাসেঞ্জার ভরে গিয়েছে, আল্লাহ ওদের বগি বানিয়ে দেবে ট্রেনের মতো। আর বলবেন, ওরে কাবা প্যাসেঞ্জার ভরা মসজিদ মাদ্রাসাগুলোকে ওই 15,000 বছরের পথ পুলসিরাত পার করিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। চোখের পলকের ভিতরে খানায় কাবা মসজিদ মাদ্রাসাগুলোকে টেনে নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। প্যাসেঞ্জারগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব হাদিস পাকের ভিতরে আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি নাহারুন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নদী রয়েছে, ইসমুহু রায়্যান, ওই নদীটার নাম হলো রায়্যান। আলাইহা মাদিনাতুম মিন মারজান, ওই জান্নাতের ভিতরে একটা শহর রয়েছে, ওই শহরটা মারজান পাথরের তৈরি। মারজান দিয়ে আমার আল্লাহ পাক বিশাল বড় একটা শহর জান্নাতের ভিতরে নির্মাণ করেছেন। লাহু সাবউনা বাবাবাম মিন যাহাবিন ওয়া ফিদ্দা, ওই শহরের 70,000 দরজা রয়েছে। ওই জান্নাতে ওই শহরের 70,000 গেট রয়েছে। একটা গেট সোনা দিয়ে তৈরি, তারপরে গেটটা হলো রূপা দিয়ে তৈরি। মিন যাহাবিন ওয়া ফিদ্দা, একটা গেট সোনার, পরেরটা রূপার, তারপরে সোনা, তারপরে রূপোর। এইরকম 70,000 গেট রয়েছে জান্নাতের ভিতরে। মারজান দিয়ে যে শহরটা আল্লাহ বানিয়েছেন, 70,000 গেট কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, লিহামিলিল কুরআন, কোরআনের হাফেজদের জন্য, যারা কোরআন নিজের সিনার মধ্যে রেখে দিয়েছে, নিজের মেমোরিতে ঢুকিয়ে রেখে দিয়েছে, ওদের জন্য আমার আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে ওই বিশাল শহরটা বানিয়েছেন। এই হাফেজ সাহেবদের তো আমরা খুব গুরুত্ব দিতে চাই না, এখন अवेलेबल হয়ে গেছে তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজদের কতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, এই কোরআনের হাফেজ, আমি তোমার ভিতরে আমার কালাম আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম এই জন্য যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তুমি যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ফেরেশতারা ওই হাফেজ সাহেবকে সসম্মানে নিয়ে যাবে সেই জান্নাতে। প্রথম ওই শহরের প্রথম দরজায় প্রথম গেটে নিয়ে যাবে 70,000 ফেরেশতা, ওই গেটে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই কোরআনের হাফেজ যখন প্রথম নম্বর গেটে গেল, 70,000 ফেরেশতারা বলে, এই কোরআনের হাফেজ, আপনার জন্য আমার আল্লাহ পাক আমার
আমাদের ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছেন। আপনি আমাদের কবুল করে নিন। কোরআনের হাফেজ বলবে ফেরেশতারা আমি তোমাদের কবুল করে নিলাম, তোমরা এই গেটে অপেক্ষা করো। ওখান থেকে ২ নম্বর গেটে যখন নিয়ে যাওয়া হবে ফেরেশতা ডবল হয়ে গেছে, ১,৪০,০০০ ফেরেশতা ২ নম্বর গেটে অপেক্ষা করে হাফেজে কোরআনকে বলে ও কোরআনের হাফেজ আমাদের ১,৪০,০০০ ফেরেশতাকে আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছে, আপনি আমাদের কবুল করুন। ঠিক আছে এখানে দাঁড়াও। ৩ নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে যাবে, ২,৮০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। এইরকম এক গেটে যত ফেরেশতা তারপরের গেটে তত তার ডবল ফেরেশতা, ওই গেটে যত তারপরেরটায় তার ডবল। এইভাবে একজন কোরআনের হাফেজকে ওই ৭০,০০০ গেট পার করিয়ে তার নিজের জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। সরে বলুন না সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজের জন্য আল্লাহ তাআলা কত কোটি ফেরেশতা উপহার দিয়েছেন, কত কোটি ফেরেশতা উপহার দিয়েছেন আল্লাহ একটা কোরআনের হাফেজকে। আমার নবী পাক একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন। এ আলী, কোরআন জানা মানে কোরআনের হাফেজদের পিছনে যেন লাগালাগি করো না, জাহান্নামের কুত্তা যেন তোমাকে ছিঁড়ে না খেতে পারে। মানে যারা কোরআন সিনায় ধারণ করেছে তাদের পিছনে যারা লাগালাগি করে জাহান্নামের কুত্তা তাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমরা তো কোরআনের হাফেজদের মর্যাদা দিতে চাই না। হাদিস পাকের ভিতরে রয়েছে একজন কোরআনের হাফেজকে যখন কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তার কবরে যখন দুটো ফেরেশতা চলে আসবে সঙ্গে সঙ্গে কোরআনে কারীমটাও সুন্দর বালকের আকৃতিতে তার কবরের ভিতরে চলে আসবে। বলবে ফেরেশতারা এই হাফেজে কোরআনের কোনো যজ্ঞ করতে দেব না, বেরিয়ে চলে যাও চলে যাও। তখন এই ফেরেশতা দুটো বলবে হে কোরআনের কোরআনে কারীম আল্লাহর হুকুম পেশি বলেই তো এর কবরে আমরা হিসাব নিতে এলাম। কোরআন বলবে যে আল্লাহর হুকুম নিয়ে তোমরা এর কবরে হিসাব নিতে এসেছো, সেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমরা যাতে ওর হিসাব নিতে না পারো। গায়বী আওয়াজ হবে, এ ফেরেশতারা আমার কোরআন ঠিক বলেছে, বেরিয়ে যাও, তোমরা চলে যাও, হাফেজে কোরআনের কবর থেকে বেরিয়ে চলে যাও। নবী পাক বলেছেন একজন কোরআনের হাফেজকে যদি অন্য কোনো কারণে জাহান্নামে যেতে হয় সে জাহান্নামে কেমন থাকবে? নমরুদের আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ছিলেন তেমন থাকবে, ঠিক তেমন থাকবে। আল্লাহ কোরআনকে এত ইজ্জত দিয়েছেন ভাবতে পারবেন না। ভাই আমার মুফতি মনসুর সাহেব পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। তার লেখা উর্দু বই ফাযাইলে ইলম উলামা, তাতে এক জায়গায় লিখছেন কোন গ্রামে যদি কোনো তালিবুল ইলম কোরআনের ছাত্র ইলমের ছাত্র যদি যায় তাহলে তার ওই গ্রামে লাগবার জন্য ওই গ্রামে যে কবরগুলোতে আযাব হচ্ছিল আল্লাহ সেই সমস্ত কবরগুলোর আযাব আগামী ৪০ দিনের জন্য আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জমিনে কোরআনের হাফেজ থাকবে সেই জমিনে যারা কবরস্থ হবে তাদের কপালটা কত বড় বড় হতে পারছেন, তাদের কপাল কত বড়। কিয়ামত পর্যন্ত সময় দিলাম,
কোন পীর সাহেব, দরবেশ সাহেব, গৌস সাহেব জি গেলে ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের ডানা ওই পীর সাহেবের পায়ের নিচে বিছিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। কিন্তু আমার রাসূলুল্লাহ বললেন, কোন কোরআনের ছাত্র, কোন ইলমের ছাত্র যারা ইলম শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, কোরআন হিফজ করার জন্য, কোরআন শিক্ষার জন্য যারা বাড়ি থেকে বের হয়ে যায়, যারা রাস্তায় যখন চলে, আল্লাহর নূরের ফেরেশতারা ওদের দুই পায়ের নিচে তাদের নূরের ডানা গুলো বিছিয়ে দেয়। সরে বলুন না সুবহানাল্লাহ। তালিবুল ইলম যত বয়স হোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর যে আলেম হাদিসের ক্লাসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর শুনেছেন, ও আলেম যত বয়স হোক অন্তত মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরবে না, সে ঈমান নিয়ে তবে মরবে। একজন তালিবুল ইলমকে যদি আপনি তার কোরআন শিক্ষার সুযোগ করে দেন, আপনি কতটা লাভবান হবেন। খুব ভালো করে কথাগুলো শুনুন। আমি বইটার নাম বলছি, উর্দুতে লেখা, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, লেখক মুফতি ইনামুল হক সাহেব কাসেমী লেখা।